সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আসলে কখনোই ভালো হওয়ার লক্ষণ আমি দেখছি না। কারণ যখন যেই দল ক্ষমতায় আসে বা যারাই ক্ষমতায় থাকে তাদের ছত্রছায়ায় কিছু লোকজন আছে, তারা বাংলাদেশটাকে নিজের বাপের দেশ মনে করে এবং অরাজকতা সৃষ্টি করে, বিভিন্ন রকমের অনিয়ম সৃষ্টি করে, যার কারণে সাধারণ যারা মানুষ আছে, বিশেষ করে প্রতিবাদী কণ্ঠ, তাদেরকে রোধ করার জন্য বিভিন্ন রকমের অপচেষ্টা চালিয়ে যায়। আমি বলছিলাম তাহরিমা জান্নাত সুরভির কথা, যিনি জুলাই যোদ্ধা ছিলেন। জুলাই যোদ্ধাদের সম্মুখ সারিতে যুদ্ধ করে তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য, যার মুখ্য ভূমিকা ছিল এবং তিনি অসামান্য অবদান রেখেছেন জুলাই যোদ্ধাদের ভিতরে। সেই তাহারিমা জান্নাত সুরভি, এই মেয়েটিকে গত কয়েকদিন আগে পুলিশ ধরে নিয়ে যায় চাঁদাবাজির জন্য। এখন যখন এই নিউজটি এটিএন বাংলা সহকারে বিভিন্ন গণমাধ্যমে আসে, তখন আমি আমার আরেকটি চ্যানেল আছে, সেখানে আমি নিউজ করেছিলাম। তো সেখানে আমি স্পষ্ট বলেছিলাম যে সুরভির মতো একটা মেয়ে, 17-18 বছরের একটা মেয়ে 50 কোটি টাকা চাঁদাবাজি করতে পারে কিনা। যদি সে করে তাহলে তার জীবনযাত্রার মান, তার বাসাবাড়ির ডেকোরেশন বলেন, তার পোশাক পরিচ্ছদ বলেন, তার চলন বলন বলেন, সব কিছুতেই একটা আলাদা কিন্তু পরিবর্তন থাকতে হবে। আসলে সেরকম কোনো লক্ষণ তার ভিতরে ছিল না, যার কারণে আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি। কিন্তু মূলধারার যারা গণমাধ্যম, তারা এটা নিয়ে ফলো করে নিউজ করেছে কোনো অনুসন্ধানী রিপোর্ট ছাড়াই। আসলে যেটা বলছিলাম, এই সুরভির ব্যাপারে যে অভিযোগটা করেছেন তিনি হচ্ছেন একজন সাংবাদিক। তিনি হচ্ছেন কালবেলার একজন সাংবাদিক। ওনার পরিচয় হচ্ছে উনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছের একজন মানুষ, উনি পরিচয় দিয়েছেন। সেই প্রভাব খাটিয়ে উনি সুরভির নামে মামলাটি করেছেন। তার পিছনের কাহিনী হচ্ছে, সুরভিকে উনি অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন কক্সবাজার ট্যুর করার জন্য তার সাথে। তো ওই প্রস্তাবে মেয়েটি মূলত রাজি হচ্ছিল না, যার কারণে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। সেটার কিন্তু কল রেকর্ড আমরা পেয়েছি বা আপনারা হয়তো অনেকে শুনেছেন। এখন দেখেন, জুলাই যোদ্ধাদের বিভিন্নভাবে হয়রানি করতেছে, বিভিন্ন রকমের তাদেরকে জেল জুলুমের শিকার করতেছে। আসলে একটা কথা কি, কম্বলের যদি লোম বাঁচা হয় তাহলে কিন্তু কম্বলের অস্তিত্ব থাকবে না। তো সেরকম অবস্থা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে হয়েছে। একমাত্র ইউনূস সাহেব ছাড়া যত উপদেষ্টারা আছেন এবং প্রশাসনিক যত লোকজন আছেন বা যে কোনো পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে, তারা সকলেরই আওয়ামী লীগের সেট আপকৃত। তাই সেক্ষেত্রে তারা কোনোভাবেই চাচ্ছে না যে জুলাইয়ের কোনো নেতৃত্বদানকারী কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারুক বা মানে বাংলাদেশে থাকুক। তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের অপচেষ্টা চালানো হচ্ছে। এই কয়েকদিন যাবৎ মেয়েটির উপরে অনেক নির্যাতন করা হয়েছে। তাকে জেলে প্রেরণ করে কয়েক দফায় তাকে রিমান্ডে দেওয়া হয়েছে। গত কয়েকদিন যাবৎ তার এই গ্রেপ্তারি পরোয়ানার পিছনে জুলাই যোদ্ধাদের একটি অংশ বিভিন্ন প্রকার সভা সমাবেশ করে অবশেষে আজকে তাকে জামিনে মুক্ত করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সরকার আসলে এটা নিয়ে কি চিন্তা করেছেন, এবং তারা একটা মানুষের সঠিক অনুসন্ধান ছাড়া শুধু একটা মানুষের মুখের কথায় এভাবে একটা মানুষকে হেনস্থার স্বীকার করতে পারে কিনা। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এবং সচেতন নাগরিক হিসাবে আপনারা এই প্রশ্নের জবাব অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। যদি এরকমের অন্যায় অত্যাচার সাধারণ মানুষের ব্যাপারে হয়, জুলাই যোদ্ধাদের ব্যাপারে হয়, তাহলে ভবিষ্যতে আরও যখন ফ্যাসিস্টের আগমন হবে, তখন ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য সম্মুখ সারিতে যুদ্ধ করতে কিন্তু আর কেউ আসবে না। তাহলে বাংলাদেশটা কিন্তু আবার মগের মূল্যকে পরিণত হবে। আবার জুলাই যোদ্ধাদের ভিতরে সকলেই যে ভালো সেটা বলছি না।
জুলাই যোদ্ধাদের ভিতরে অনেক অপকর্ম, দুর্নীতি, অনিয়ম আছে, তা সেটাও আমরা সাপোর্ট করছি না। দর্শক শ্রোতা, আমি বলছিলাম এতক্ষণ রিমা জান্নাত সুরভির ব্যাপারে। তা সুরভির ব্যাপারে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে, আপনাদের কোনো মন্তব্য থাকে, অবশ্যই সেটা সুন্দরভাবে করবেন। এবং আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।